নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসেবে কাজ করত, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। পুলিশ সদস্যদের একটা অংশ আমাদের কাছে দুঃখ প্রকাশ করে, আমাদের কাছে তাদের অসহায়ত্ব প্রকাশ করে, তাদের পোস্টিং প্রমোশন এবং পদায়নের ভয় দেখিয়ে তাদেরকে আবার দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করতে চাচ্ছে। পুলিশ বাহিনীর ভাইদের কাছে আহ্বান জানাবো, আপনারা এই পেশায় আপনারা আপনাদের দক্ষতা, আপনাদের মেধা, আপনাদের যে এই ট্রেনিং এর মধ্য দিয়ে এসেছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা 5ই আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের সাথে বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যে পরিণতি হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দিবেন না। পুলিশ জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিবে না। দ্বিতীয়ত, আইন বিভাগকে আমরা দেখলাম আবার বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যে সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা 5ই আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে। এই সচিবালয় বিলুপ্তি করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং প্রমোশনের এই অজুহাতে এই পোস্টিং প্রমোশনকে ওয়েপনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে।